إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه من البيان وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। সকলেই জবান ছেড়ে দিয়ে বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب صدقت يا رب العالمين. عن العباس بن عبد المطلب رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم ذاق طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول رواه المسلم. وقال تعالى في شأن حبيبي عمدا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। জমান ছেড়ে দিয়ে মাতোয়ারা হয়ে নবীকে ভালোবেসে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সর্বনা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে সিজদাতে তাকে রাখিও, তাসবীর দানা জপিও।
মনের আড়ালে যদি মন কথা কয়, সুরের আড়ালে যদি সুর বলা হয়, হৃদয় ফাগুন এলে হৃদয় খুলে সিজদাতে তাকে ডাকিও, তসবির দানা জপিও, সিজদাতে তাকে ডাকিও, তসবির দানা জপিও। আলহামদুলিল্লাহ। চেঙ্গন জামে মসজিদ ও ফুরকানিয়া মাদ্রাসা কর্তৃক এক ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, যিনি সভাপতির আসনটা অলঙ্কিত করেছেন, জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী সাহেব, সাবেক মেম্বার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সভাপতির হায়াতে তাইয়্যিবা সেহাদে কুল্লিয়া দান করুক, বলেন আমিন। রয়েছেন মাহফিলের সহসভাপতি আলহাজ মোহাম্মদ শরফত হোসেন, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, ভাদুয়ারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ও সভাপতি অত্র মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহসভাপতির হায়াতে তাইয়্যিবা সেহাদে কুল্লিয়া দান করুক, বলেন আমিন। আমি আলোচনার পূর্বে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কেমন আছেন? অবশ্যই আপনারা ভালো আছেন। আমরা যতক্ষণ এই মাহফিলের মধ্যে থাকব, কণ্ঠ থেকে আওয়াজ দিতে পারবো তো ইনশাআল্লাহ? যে রব্বি কারীম আপনাকে আমাকে এই মাহফিলের ময়দানের মধ্যে আনলেন, সেই মহান মনিবের কাছে শুকরিয়ার দরকার আছে না নাই? শুকরিয়া হচ্ছে যিনি সৃষ্টির স্রষ্টা, সর্বদ্রষ্টা, মহিয়ান গরিয়ান, সর্বদা বিরাজমান, যিনি একমাত্র খালিক, তিনি আমাদের রব। কেবলমাত্র শুধুমাত্র শুকরিয়া হবে তারই। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করলাম। এই মসজিদের কর্তৃক আয়োজিত যে মাহফিল করেছেন, এই মাহফিলগুলো হোক, এটা আমরা সকলে চাই কি না? যদি চাই, সকলে এটা আমরা চাই, কিন্তু চাওয়ার পরে আমরা কতগুলো মানুষ, মাহফিল হয় ঠিক, মাহফিলের মাইকও বাজে ঠিক, কতগুলো মানুষ মাহফিল শুনতে আসি, কতগুলো মানুষ মাহফিলের আশেপাশে ঘুরতে আসি, ঠিক কিনা? এদেরকে আল্লাহ সুবহানাহু এদেরকে কি বলেছে জানেন আপনারা? মোবাইল যদি কারো থেকে দূরে রাখেন, দূরে। তাহলে এরা আসে কি কারণে? কেউ আসে রূপচর্চার জন্য। আমার রূপ রয়েছে, এই রূপটা একটু বাজারে ঘাটে দেখাই, ঠিক কিনা? এরার জন্য আসে। আসলে দেখেন, মসজিদ কর্তৃপক্ষ কত সুন্দর একটি ওয়েল ডেকোরেটেড জান্নাতের সর্বোচ্চ জায়গায় একটি কি করেছেন, সুবিধা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ জান্নাতের জায়গার মধ্যে অনেকে আসতে পারে না, ঠিক নয় কি? জান্নাতের জায়গার মধ্যে মন চাইলেই আসতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে না কবুলিয়াত করে, ঠিক কিনা? তা আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা যারা মাহফিলের আশেপাশে, ভলেন্টিয়ারের দায়িত্ব আপনাদের দেওয়া হয়নি। যদি মাহফিলের মধ্যে আসার ইচ্ছা হয়, আপনারা চলে আসেন, না হলে ঠান্ডার মৌসুম বাসায় গিয়ে চলে যান। এখানে ভিড় জমাবেন না, এখানে ভিড় জমাবেন না, অনুরোধ করে বলতেছি। তো আমরা আলোচনার মধ্যে চলে যাব। আমি আপনাদের সামনে যেই সূরাটি তেলাওয়াত করেছি, আপনারা আশা করি সূরাটির নাম সহ জানেন, ঠিক কিনা? এই সূরাগুলো আমাদের ইমাম সাহেবদের পিছনে শুনে শুনে অনেকেই কি আগে মুখস্থ হয়ে গেছে, ঠিক কিনা? মুখস্থ হয়েছে, বাট সূরাগুলো নাজিল কেন হলো এটা কিন্তু আমরা কি, ঠিক কিনা? এটা আমরা জানি না। আমি যতক্ষণ কথা বলবো আপনারা আওয়াজ দেবেন ইনশাআল্লাহ। সূরাটি আলোচনার পূর্বে আমরা শাব্দিক অর্থ শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম।
পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সময় শর্ট, একেবারে আমি ভূমিকায় চলে গেলাম, ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয় এবং ব্যর্থ হয়েছে সে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, হ্যাঁ, তার ধন সম্পদ যা কিছু আছে তার কোনো উপকারে আসবে না। আল্লাহু আকবার বলেন। এখন সূরাটি নাজিল হয়েছে কোথায়? মক্কায়। সূরাটার আয়াত সংখ্যা 5টি, রুকু সংখ্যা 1টি। সূরাটার ক্রমিক নম্বর 111। কি ঠিক আছে? আমি যদি জানতে চাই সূরাটির নাম কি? লাহাব মানে হচ্ছে আগুনের সীসা। সূরাটি নাজিল হয়েছে কোথায়? আয়াত সংখ্যা, রুকু সংখ্যা, সূরাটার ক্রমিক নম্বর 111। খেয়াল থাকবে তো? আগামীকাল সকালবেলা যদি কেউ বলে তৃতীয় নাম্বার যে আলোচক ছিল কার উপরে আলোচনা করছে, বলতে পারবো না ইনশাআল্লাহ। এখন আমরা শুনি এই সূরাটি নাজিল কখন হয়েছে। এই সূরাটাকে জানতে গেলে সর্বপ্রথম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাবের জীবন বৃত্তান্ত পড়তে হবে, তাহলে এই সূরাকে আমরা চিনতে পারবো। এই সূরাটা নাজিল কখন হয়েছে আমি খুব স্বাবলম্বী ভাষায় বলবো, কয়েক মিনিট আপনারা ইয়েস নট ভেরি গুড এগুলা বলবেন যখন যেটা বলার দরকার, ঠিক কি না? এই সূরাটি তখন নাজিল হয় যখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় মক্কার জমিনের 13 বছর যে প্রাথমিক 3টি বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। এই 3 বছর গোপনে দাওয়াত দেওয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূলকে বললেন, হে রাসূল, সূরাতুশ শুরার মধ্যে সাবধান করে দিলেন, ও রাসূল আর গোপনে দাওয়াত নয়, 3 বছরের খেদমতে যতটুক আপনার কথা শুনে মানুষ ঈমান এনেছে ওই সমস্ত মানুষগুলোকে নিয়ে আপনি এই কোরআনুল কারীমের দাওয়াত প্রকাশ্য দিবালোকে শুরু করুন। সুবহানাল্লাহ বলেন। এখন জেনে থাকলে বলেন তো, ইসলামের কথাগুলো আমরা প্রকাশ্যে বলবো না গোপনে বলবো? আরো জোরে বলেন, প্রকাশ্যে বলবো না গোপনে? দীর্ঘ 16টা বছর আপনাকে প্রকাশ্যে কথা বলতে পারছেন না গোপনে? প্রকাশ্যে বললে কি হতো? 144, নাহলে বক্তার অবস্থা খারাপ। আল্লাহর কাছে আরেকবার শুকরিয়া আদায় করি যে রব্বি কারীম এত সুন্দর একটি আমাদের সময় উপহার দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে যখন সূরাতুশ শুআরার মধ্যে সাবধান করে দিলেন, নবী হে আর 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন, এখন আমি রব্বি কারীম কি বলতেছি আপনি এটা মনোযোগ দিয়ে শ্রবণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার মধ্যে বললেন, ওয়ানদির আশীরাতাকাল মুকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী আপনি 3 বছরের খেদমতে যতটুকু আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে যারা মুসলমান হলো, ঈমান আনলো, এই সমস্ত লোকগুলোকে নিয়ে আপনার নিজ গোত্রের মানুষগুলোকে সর্বপ্রথম দাওয়াত দিন। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজে যারা এখনো ইসলামের মধ্যে ধাবিত হয়নি, সর্বপ্রথম তাদের দাওয়াত দেওয়া দরকার আছে কিনা? তাহলে এখান থেকে একটা শিক্ষা পেলাম, আগে আমার ঘর তারপরে পর, ঠিক কিনা? ঘরে আমার ঠিক নেই, আমি আরেক মহল্লা গিয়ে আরেক মহল্লাকে ঠিক করতেছি, এটা ইসলাম বলে না, ঠিক নয় কি? এটা ইসলাম আপনাকে দায়িত্ব দেয়নি। ওই মহল্লার মধ্যে যিনি দায়িত্ব আছে ওই দায়িত্বটা তিনার, ঠিক কিনা? আল্লাহ রাসূল এই সূরাতুশ শুরার আয়াতটি পেয়ে তিনি নিজ গোত্রের মানুষগুলোকে একত্রিত করার জন্য একটি গুড আইডিয়া চালালেন। সেই গুড আইডিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি রাসূলকে এত সুন্দর একটি দাওয়াতের কি করলেন, সংবাদ দিলেন। আর এই সংবাদ পেয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা মারওয়া পাহাড়ের মধ্যে চলে গেলেন। সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যখন গেলেন, আল্লাহ তাআলার রাসূল
নিজ গোত্রের গোত্রগুলোকে ধরে ধরে নাম ধরে ধরে ডাকলেন। প্রথমে এমন করে দাওয়াত দিলেন, ইয়া সাবাহাব। এই আওয়াজটি আমার নবী যখনই বললেন, মক্কা নগরীর মানুষগুলোর সকল কানে কানে চলে গেলেন আওয়াজটি। নট অনলি মুহাম্মদ, আরবের মধ্যে একটি রাওয়াজ ছিলেন, যদি কোনো বিপদের কোনো খবর দেওয়া হতো, মক্কা নগরীর সাফা মারওয়া পাহাড়ের মধ্যে সবাই এই কথাটা বলতো, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, মানে সকালবেলার বিপদ। কি বোঝা যায়? এই আওয়াজটি যখনই দিলেন তখনই মক্কার জমিনের মানুষগুলো সাফা মারওয়া পাহাড়ের মধ্যে ভিড় জমাতে শুরু করলেন। আল্লাহ তাআলা রাসূলের কথা শুনে, কণ্ঠ শুনে মক্কার জমিনের মানুষগুলো ভিড় জমাতে শুরু করলো। যারা আসতে পারলেন আসলো, যারা আসতে পারলো না, বিশ্ব নবীর স্বগোত্রের মানুষগুলো প্রতিনিধি দল পাঠিয়ে দিল। যখন একত্রিত হয়ে গেলেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে কুরাইশ কাফেরগুলো ডেকে বললেন, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালিবের ভাতিজা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ছেলে, এত খুব সকালবেলা কেন তোমরা আমাদেরকে ডেকেছো? তুমি আমাদেরকে ডেকেছো? আল্লাহ তাআলার রাসূল তাদের কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, ও আমার নিজ গোত্রের মানুষেরা, তোমরা শোনো তো দেখি, আমি মুহাম্মদ যদি তোমাদেরকে একটা মেসেজ দেই, এই কথাটা কি তোমরা বিশ্বাস করবা নাকি? তোমাদেরকে যদি একটি মেসেজ দেই, এই মেসেজটা শুনে কি বিশ্বাস করবা নাকি? আল্লাহ রাসূলের কথা শুনে কুরাইশ কাফেরগুলো ডেকে বললেন, আব্দুল মুত্তালিবের নাতি, তোমার কথা না বিশ্বাস করে পারি? সুবহানাল্লাহ বলেন। কারণ যারা এই কথাটা বললেন তারা কি ইসলামের পক্ষে ছিল না বিপক্ষে? তারপরও অদূর বিশ্বাস ছিলেন। নবী যে সত্য কথা বলে তাদের মুখ থেকে এটা প্রমাণ, ঠিক কিনা? তাদের মুখ থেকে প্রমাণ। আল্লাহ তাআলা রাসূলের কথা শুনে তারা বললেন, ও মুহাম্মদ, তোমার কথা আমরা বিশ্বাস করি, কেন করব না? মক্কার জমিনে ছোট্ট থেকে তুমি আমাদের সামনে 40 বছর পর্যন্ত বয়সে উপনীত হলা। মুহাম্মদ, তোমার কাছে কখনো কোনোদিন মিথ্যা কথা শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের মুখে মিথ্যা কথা আছে না নাই? আছে কি না? আমরা তো সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত, আমাদের এত কপাল ভালো, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গুলো আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছে, ঠিক কিনা বলেন? আপনি আমি কয়বার ফরিয়াদ করেছি? ফরিয়াদ একবারও করিনি। আল্লাহ রাসূল এর কাছে যখনই তারা এই কথাটা শুনলেন, তারা বলেন, হ্যাঁ, বিশ্বাস করব না মানে? তুমি যে সত্যবাদী, তুমি যে সত্যবাদী, তোমার মতো সত্য কথা মক্কার জমির আরেকটি সন্তানও কেউ বলে না। সুবহানাল্লাহ বলেন। তোমার কথা আমরা বিশ্বাস করলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা আজমাইনগুলো, নবীর সাহাবীগুলো যারা ঈমান এনেছিলেন, তারা তো নবীর পাশেই রয়েছে, তারা একটু আনন্দিত হয়ে গেল, যেহেতু মুহাম্মদ ডেকেছে আর মুহাম্মদ বলল, আমি যদি তোমাদের এমন একটা মেসেজ দিই, এই মেসেজটা কি তোমরা বিশ্বাস করবা কিনা, এলাও করবা কিনা? তারা বলেন, হ্যাঁ, বিশ্বাস করব। তারা বললেন, মুহাম্মদ, বিশ্বাস করব না কেন? কারণ তোমাকে আমরা ছোট্ট থেকে দেখতেছি, তুমি কখনো কোনোদিন মিথ্যা কথা বলো নাই, আর তুমি যে মিথ্যা কথা বলো নাই, এই জন্যই তোমাকে আমরা উপাধি দিয়েছি, তুমি আল আমিন আল সাদিক। সুবহানাল্লাহ বলেন। এই উপাধিরা নবুয়তের পূর্বেই দিয়েছিল তারা, যারা ইসলাম বিরোধী ছিল, ঠিক কি না? আল্লাহ রাসূল বড় আশা নিয়ে নিলেন, যেহেতু তারা আমার কথা বিশ্বাস করবে, তাহলে আমি একটু দাওয়াতটা দিয়ে দিই। আল্লাহ রাসূল তাদের সামনে বললেন, ও আমার নিজ গোত্রের মানুষেরা,
তোমরা কিন্তু বললা আমি মুহাম্মদের কথা বিশ্বাস করি, তাহলে তোমরা শুনে নাও, ওই যে পাহাড় একটি দেখতেছো, ওই যে পাহাড় একটি দেখতেছো, পাহাড়ের পদদেশে রস্যরোহীগুলো আক্রমণ করার জন্য তোমাদের চেষ্টা চালাচ্ছে। তোমরা যদি তাদের হাত থেকে বাঁচতে চাও, তোমরা আমি মুহাম্মদের সঙ্গে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা যখন বলল, সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যতগুলো মানুষ উপনীত হয়েছিলেন, সমস্ত মানুষগুলো স্তব্ধ হয়ে গেলেন। তাদের মধ্যে একটি ব্যক্তি দাঁড়িয়ে গেলেন আর বললেন, মুহাম্মদ তাব্বান লাক, তুমি ধ্বংস হয়ে যাও। তুমি কি আমাদেরকে এই জন্য এখানে ডেকেছো? তাব্বা লাকা লিহাদা জামাতানা, এত সকালবেলা তুমি কি আমাদেরকে এই জন্য জমায়েত করেছো? আল্লাহ রাসূল কে এইভাবে কথা বললেন। আর ওই ব্যক্তিটি, তার সামনে কঙ্কর ছিলেন, পাথর ছিলেন। কিতাবুল মাগাজি প্রমাণ করে বন্ধুগণ, ওই ব্যক্তিটি আর কেউ না, ওই ব্যক্তিটি হচ্ছেন আমার রাসূলের চাচা, যার নাম আবু লাহাব। কিতাবুল মাগাজি প্রমাণ করে ওই পাথরটি নিয়ে মুহাম্মদের দিকে নিক্ষেপ করলেন। যখন এই নিক্ষেপ করলেন, তাফসীরুল কোরআন প্রমাণ করে, তাফসীর ইবনে কাসির প্রমাণ করে, পাথরটা যদিও লাগেনি, আমার রাসূল বড় ভ্রান্ত হয়ে ওই সাফা মারওয়া পাহাড়ের মধ্য থেকে দাঁড়িয়েছিলেন। কিতাবুল মাগাজি প্রমাণ করে আল্লাহ রাসূল কিন্তু প্রতিশোধ নেননি। আল্লাহ রাসূল শুধু তার চাচার দিকে চেয়েছিলেন। কারণ কি বন্ধুগণ? আল্লাহ রাসূলের নিজের চাচা, কারণ নিজের মানুষ দুঃখ দিলে সহ্য করা যায় না, অপর মানুষ দুঃখ দিলে সেটা মানা যায়। আল্লাহ রাসূলের চাচা যখন পাথর নিক্ষেপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার রাসূলকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিলেন, ওগো রাসূল, ভয় নেই, হতাশ নেই, যারা মুমিন আল্লাহ তাআলা মুমিনদের বিজয় দেবে। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের যিনি বিজয় দেবে তিনি কে? ঈমানদারদের যিনি বিজয় দেবে তিনি কে? বিশ্বাস আছে তো? এই বিজয় পেতে গেলে ঈমান হতে হবে কেমন? ঈমান হতে হবে সীসা ঢালা পাচিরের ন্যায়। ঈমান হতে হবে সেই ধৈর্যের পিরামিডের মতো, ঠিক কিনা বলেন? এই ঈমানটা আমাদের ভুরি ভুরি না খুব কম? এই জন্য ঈমানের জন্য আপনি রবের কাছে ফরিয়াদ করবেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা রাসূল এমন ভাবে যখন কথাগুলো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এখন ভূমিকা নিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল, করবা না দেরি, চলে যাও।
ওই সাফা মারওয়া আমার বন্ধুর বাড়ি, আমার বন্ধুকে গিয়ে ওয়াইল ডেকরাটট একখানা করে সূরাতুল আয়াত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরাতুল লাহবের প্রথম আয়াতে কারিমা তেলাওয়াত করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। একটি আয়াত নাজিল হয়ে গেল। কয়টি আয়াত? এখন আমরা যদি ইমামের পিছনে নামাজ পড়ি, ইমাম যদি কোনোদিন এই সূরাটি তেলাওয়াত করে, বুঝতে পারবো না একটি আয়াত কেন নাজিল হলো? পারবো কি না? একটি আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াতে কারিমা নাজিল করলেন, রাসূলকে ডেকে বললেন, ও মুহাম্মদ, চিন্তার কোনো কারণ নাই, তোমার চাচার প্রতিশোধ আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিলাম। কারণ কুরআনুল কারীমের মধ্যে 1 থেকে 114টি সূরা রয়েছে। 113টি সূরার মধ্যে কারো নাম নিয়ে লানত দেয় নাই, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আপনাদের খেদমতে 111 নম্বর সূরাটি, যার নাম সূরাতুল লাহব, এই সূরার মধ্যে আল্লাহর রাসূলের চাচার নাম নিয়ে লানত করেছেন। এর অবস্থাটা কি হবে? সামনে যাচ্ছি। আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়, এবং ব্যর্থ হয়েছে সে। কেন আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের দুহস্ত ধ্বংসের কথা বললেন? বলবো নাকি? কেন বললেন? আবু লাহাব কিন্তু ওই যে পাথর মেরেছিলেন কয় হাত দিয়ে? জোরে বলেন, কয় হাত দিয়ে? এক হাত দিয়ে পাথর মেরেছিলেন। কেন আল্লাহ তাআলা একটি হাত ধ্বংস করতে পারতেন, 2টি হাত কেন ধ্বংস করলেন? আল্লাহ বললেন, তাব্বাত ইয়াদা, এখানে ইয়াদুন বলেনি। যদি ইয়াদুন বলতো, একটি হাতের কথা বলতো, ইয়াদা শব্দ দ্বিবচন ব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছে, ওগো মুহাম্মদ, যখন তোমার চাচা ডান হাত দিয়ে পাথর মারে, বাম হাত একটু লড়াচড়া করেছিল। আপনারা একটু ট্রেনিং করেন তো, ডান হাত দিয়ে মারলে বাম হাত লড়াচড়া করে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে, এই যে আপনার চাচা ডান হাত দিয়ে মেরেছিল, বাম হাত লড়াচড়া করেছিল। বাম হাত লড়াচড়া করার কারণে ডান হাতের শক্তি দ্বিগুণ হয়েছিল। এই বাম হাত ডান হাতকে সহযোগিতা করেছে কেন? আমি ইয়াদুন শব্দ না ব্যবহার করে ইয়াদা, আমি দ্বিবচন দ্বারাই আবু লাহাবের 2 হস্তকে ধ্বংস করেছি। আল্লাহু আকবার বলেন। তার মানে বোঝা গেল 16.5টা বছর ডাইরেক্ট অ্যাকশন যারা নিতে পারে নাই, বাম হাতের মতো যারা গোপনে মুসলমানদের বিরোধিতা করেছে, অচিরেই তাদের আবু লাহাবের যা হয়েছিল তাদেরও হবে, তাতে কোনো সন্দেহ নাই। কথা কি বোঝা যায়? একটু আরবি গ্রামার বুঝবেন। মুসলমানের ঘরের সন্তান ইমামের পিছনে নামাজ পড়ে, আবার ইমামের গোপনে ক্ষতি করে, ঠিক কিনা বলেন? 16টা বছর যাবৎ কোন ইমাম শান্তিতে ঘুমাতে পারে নাই, ঠিক কিনা? আজকে আমরাও বুঝে ফেলেছি এবং হিসাব করেছি, কাউন্টিং করেছি। 16টা বছর ঠিক যেমনি ভাবে তোমরা আমাদেরকে নির্যাতিত নিষ্পেষিত করেছিলে, আমরা তোমাদের মতো গোবেট নয়, আমরা তোমাদেরকে এমনটা করতে পারি না। আমরা মানুষ, আমরা ছেড়ে দিতে পারি, আমরা দয়া করতে পারি, তোমাদের মতো হিংস্র জানোয়ার নয়, ঠিক কিনা বলেন? কারণ হিংস্র জানোয়ারদের এই সমস্ত স্বভাবগুলো রয়েছে, ঠিক কিনা বলেন? কারণ শীত নেই, গরম নেই, ওই সমস্ত হকপন্থী আলেমগুলো বাড়ি পর্যন্ত ঘুমাতে পারেনি, ঠিক কিনা বলেন? তাদের হালাল স্ত্রীর সঙ্গে তারা ঘুমাতে পর্যন্ত পারেনি, ঠিক কিনা? এমন হয়েছে এই পথের মধ্যে থাকতে গিয়ে ওই সমস্ত হকপন্থী আলেমগুলোকে এই স্বৈরাচারের বাচ্চা ফাঁসি পর্যন্ত তারা দ্বিধাবোধ করেনি, ঠিক কিনা বলেন? এবং আমরা প্রকাশ্য দিবালোকে দেখতেছি যারা ঘরের যে কাটাকুটিগুলো করেছে, একটি চেয়ার দেখা যাচ্ছে, আপনারা ফেসবুকে দেখতেছেন কিনা? আমি ডক্টর ইউনূস স্যারকে বলতে চাই, ওই বেয়াদবের বাচ্চা যেখানেই থাকুক না কেন, যত আলেম ওলামাকে তাকে কারেন্ট শট দিয়ে তাদেরকে পিটিং করেছে, তাদেরকে শাস্তি দিয়েছে, ওই বেয়াদবের বাচ্চাকে এখানে নিয়ে এসে কারেন্ট শট দিয়ে আমরা এটা দেখতে চাই, ঠিক কিনা বলেন? না হলে আমরা আর ক্ষান্ত হব না।
যদি জিহাদের ময়দানে আবার লাগতে হয়, আমরা জিহাদের মাঠের মধ্যে যেতে প্রস্তুত রয়েছে কিনা বলেন? এই জন্য কবি বলেন, জিহাদের সেই ময়দানেতে যেতে তোমাকে হবে। বলেন, বলতে পারেন কিনা? বলা যাবে না? জিহাদের সেই ময়দানেতে যেতে তোমাকে হবে। বলেন না কেন? ভয় পাচ্ছেন নাকি? না, এখন তো ভয়ের কোনো প্রশ্ন নেই। আমি আগেই বলেছি, কোরআনুল কারীমের কথা হবে কি গোপনে না ওপেনে? ওপেনে কোরআনুল কারীমের কথা হবে। কাউকে আমরা ভয় করে তখনও কথা বলিনি, এখনো কথা বলবো না। যে কেউ হোক না কেন, কোরআনুল কারীমের বিরোধিতা যারাই করতে আসবে তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নেই। সেটা যে দল হোক, কোনো সম্পর্ক নেই। আমি অনুরোধ করে বলবো, ফেরাউন কোরআনের বিরোধিতা করেছে, টেকতে পারেনি। আবু জাহেল কোরআনের বিরোধিতা করেছে, টেকতে পারেনি। শেখ হাসিনা কোরআনের বিরোধিতা করেছে, টেকেছে নাকি বলেন? ও টেকতে পারেনি। আর যদি কেউ নতুন করে কোরআনের বিরোধিতা ষড়যন্ত্র চলে, আবার আবহাওয়ার জনতা তাওহীদি যদি আবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, তারপরও আমরা রাজি রয়েছি। তারপরও নরা পিচাসগুলোর কথা আমরা মানতে পারি না। ঠিক নয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাব্বাত ইয়াদা, কথা শুনবেন। ইয়াদুন মানে হাত, সেটা এক হাতের কথা বলতো। ইয়াদা দ্বিবচন দিয়ে বলেছে, হে রাসূল, আবু লাহাবের দুহস্ত ধ্বংস করে দিলাম। এই কথা যখন বললেন, আল্লাহ তাআলা রাসূল অবাক হয়ে গেলেন। আমার চাচা এত সুন্দর করে কালিমার দাওয়াত দিলাম, সে বুঝলো না। এখন আল্লাহর লানত হিসাবে সে আল্লাহর টার্গেটে রয়েছে। ঠিক নয় কি? এই কথা যখন শুনলেন আবু লাহাব চলে গেলেন তার নিজ গৃহে। আল্লাহ রাসূলের হাতে হাত রেখে যেই সাহাবীগুলো কুরআনুল কারীম তেলাওয়াত করলেন বা ঈমান গ্রহণ করলেন, এই সূরাটি মক্কার জমিনের মধ্যে কিতাবুল মাগাজি প্রমাণ করে ওই সাহাবীগুলো তেলাওয়াত করে ওই তেলাওয়াতগুলো আবু লাহাব শুনে, আবু লাহাবের স্ত্রী শুনে, আবু লাহাবের ছেলেগুলো শুনে, উতবা ও তাইবা শুনে, আবু লাহাবের যে লোকগুলো রয়েছেন, কর্মীগুলো রয়েছিলেন। আবু লাহাব তদানীন্তনকালে ধর্মমন্ত্রী ছিলেন। উপাধি আবার কি ধর্মমন্ত্রী? ধর্মের কোনো জ্ঞান দেখলাম তো 16 বছর। যাদের যেই যোগ্যতা নেই, ওই যোগ্যতা নিয়ে তারা বেয়াদবের মতো তারা ওই চেয়ারের মধ্যে বসেছিল। ঠিক কিনা বলেন? তারা ছিল ধর্মমন্ত্রী, ধর্মের কোনো জ্ঞান তাদের ছিল না। যাদের জ্ঞান ছিল তারা লুকিয়ে লুকিয়ে বেড়াইছে। ঠিক কিনা বলেন? আবু লাহাব ধর্মমন্ত্রী ছিলেন। যখন এই আয়াতে কারিমা আল্লাহ রাসূলের সাহাবীগুলো মক্কার জমিনের মধ্যে তেলাওয়াত করে, এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা তারা শুনে, আবু লাহাবের কর্মীগুলো এই তেলাওয়াতটা যখন শুনলেন, আবু লাহাবের কাছে চলে গেলেন, বললেন, লিডার, মক্কার জমিনের অবস্থা কিন্তু ভালো না। লিডার বললেন, কেন, কি হয়েছে? বললেন, আপনার যে ভাতিজা মুহাম্মদ, তার যে অনুসারীগুলো রয়েছে, আপনার নামে যে আপনার একটি সূরা তেলাওয়াত করতেছে, যে আপনি ধ্বংস হয়ে যান, আপনি ধ্বংস হয়ে যান। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু লাহাব বললেন, ও আমার কর্মীরা, তোমরা শোনো শোনো, একটা বিকল্প ব্যবস্থা করা যায় কিনা। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী, আবু সুফিয়ানের বোন, মক্কার জমিনের সেরা টপ 10 নেতা ছিলেন। আমাদের গ্রামগঞ্জে নেতা আছে কিনা? ইসলাম বিরোধী নেতা কতগুলো দেখলাম। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলেন। সে প্রমাণ করে আমি মুসলিম, আবার ইসলামের বিরোধিতা কাজ করে। ঠিক নয় কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা কি করলেন? একটা বুদ্ধি দাও। উম্মে জামিল তখন বললেন, আমার প্রাণের স্বামী, চিন্তার কোনো কারণ নাই, আমি একটা গুড আইডিয়া পেয়েছি। যেই মুহাম্মদকে ছোট্ট থেকে আমরা খিলাইলাম, যেই মুহাম্মদকে ছোট্ট থেকে আমরা মানুষ করলাম, এই মুহাম্মদকে এত বেশি বেড়েছে, মুহাম্মদকে আমি একটা মারার প্ল্যান করেছি। এই কথা যখন বললেন, তাফহিমুল কোরআন প্রমাণ করি, উম্মে জামিল এই যে হাতে একটি পাথর নিয়েছেন, একটি লাঠি নিয়েছেন,
উম্মে জামিল বললেন, ওগো আমার স্বামী, চিন্তা করবা না, মুহাম্মদকে যেখানেই পাবো এই পাথর দিয়ে মুহাম্মদের মাথা ফাটিয়ে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। জবানে আসি না, নবীকে মারতে চায়, নাউজুবিল্লাহ পড়ার ইচ্ছা হয় না। দেখলাম তো আলেম মার খাচ্ছে, ও চা খাচ্ছে দোকানে বসে, ওর কোনো অনুশোচনাই নেই যে একজন ইসলামী হক্কানি আলেম, একজন ইসলামী স্কলার, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে। আমরা মুসলিমের কোনো কিছুই নেই, ঠিক কিনা? উম্মে জামিল বললেন, ওকে যেখানেই পাবো কি করব? এই মাথাটা ফাটিয়ে দেব। নাউজুবিল্লাহ বলেন। উম্মে জামিল যখন এই কথা বললেন, আবু লাহাব বললেন, প্রাণের স্ত্রী আমার, সুন্দর পরিকল্পনা করেছো। মুহাম্মদকে মা মারলে আমি যে ধর্মমন্ত্রীর চেয়ারে বসে রয়েছি, এই চেয়ার কিন্তু আমার পিছে থাকবে না। আল্লাহু আকবার বলেন। কারণ ওই স্বৈরাচার, যারাই স্বৈরাচার, তাদের মনে ভয় থাকেই। না জানি হকপন্থীরা যেখানেই যায়, আমাদের হকপন্থীরা যেখানেই যায়, ওই স্বৈরাচারগুলো হকপন্থীদের দেখে 24টি ঘন্টা আতঙ্কে থাকে, ঠিক না? আমরা 16 বছর দেখলাম আলেমরা, 3টা আলেম এক জায়গায় থাকলে ওই স্বৈরাচারের বাচ্চাগুলোর মনে হয় চুলকানে উঠে যেত, ঠিক কিনা বলেন? এরা ঠিকভাবে আলেমদের কথা বলতে দিত না। ইনি প্ল্যান করলেন, এই যে একটা লাঠি নিয়েছি, এই যে আমার হাতে একটি পাথর, এই পাথরটি বা লাঠিটি মুহাম্মদকে মক্কার জমিনের মধ্যে যেখানেই পাবো মাথার মধ্যে বাড়ি দিব। নাউজুবিল্লাহ বলেন। রত্ন পেয়েছিল, রত্নকে চিনতে, আর রত্নকে সবাই চিনতে পারবে না। আবু লাহাব দ্বারায় নবীকে চিনা যাবে না, যাবে না কি বলেন? আবু জেহেল দ্বারা আবু বকরকে চিনা যাবে না, কারণ রত্ন পেয়েছিল, তারা রত্নকে আঁকড়ে ধরতে পারেনি। আল্লাহ তাআলা রাসূলকে যখন মারার জন্য উম্মে জামিল ঘর থেকে বের হয়ে গেলেন, বের হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার জমিনের মানুষগুলোকে বললেন, ওই তোমরা কি মুহাম্মদকে দেখেছো নাকি? তারা বললেন, না না না, আমরা মুহাম্মদকে দেখি নাই। এই দৃশ্যটি দেখলেন আল্লাহ তাআলা রাসূলের শ্বশুর, যার নাম হযরতে আবু বকর। আবু বকর যখন এই দৃশ্যটা দেখলেন, উম্মে জামিলের হাতে একটি শক্ত লাঠি আর একটি পাথর, আল্লাহ রাসূল এবং আর আবু বকর কাবা শরীফের পাশে রয়েছেন। এই দৃশ্যটা যখন আবু বকর দেখলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, আমি দেখলাম আপনার চাচি ঘর থেকে বের হয়েছে, আপনাকে সম্ভবত মারার জন্য গো রাসূল। আল্লাহ রাসূল এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচিকে আমি আবু বকর চিনি। আপনার চাচি কিন্তু সুবিধাজনক মেয়ে নয়। আপনার চাচি আপনাকে যেখানেই পাবে সেখানে আপনার মাথাটা দ্বিখণ্ড করে দেবে। চলেন তো দেখি, এরকম সমাজের মধ্যে মহিলা আছে না নাই? আছে। মানে 16 বছর ওই রাষ্ট্রনায়ক কাল লাগেনিটাই ছিল, ঠিক কিনা? ওর হিসাবে, ওর টিমকানিতেই হক্কানি আলেমদেরকে ওই বেয়াদব মহিলা মেরেছে, ঠিক কিনা বলেন? ওই উম্মে জামিলের খালাতো বোন, ঠিক কিনা বলেন? উম্মে জামিল যখন এই কথা বললেন, কোথাও নবীকে পেলেন না, হঠাৎ করে চলে আসলেন আবু বকরের কাছে। আবু বকরকে আল্লাহ রাসূল বলেন, আবু বকর রে, চিন্তা করবা না, ভেঙ্গে পড়বা না, আমার চাচি আসবে ঠিক, মাগার আমার চাচি আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? একটু ক্ষান্ত হয়ে গেলেন। যখন একটু ক্ষান্ত হয়ে গেলেন, আবু বকরের কাছে চলে আসলেন আল্লাহ তাআলা রাসূলের চাচি, যার নাম উম্মে জামিল। উম্মে জামিল এসে বললেন, আইনা আবু বকর, ও আবু বকর, তোমার বন্ধুটা কোথায়, তুমি কি বলবা নাকি? আবু বকর বললেন, ও উম্মে জামিল, তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রয়োজন, তুমি খুঁজে নাও, আমি আবু বকর বলতে পারবো না। ঠিক নয় কি? এই আমলটি 16টি বছর আলেমগুলো করেছে। যারা 16টি বছরের মধ্যে হক্কানি আলেমদেরকে জায়গা দিয়েছিল, তারাও এই ক্যাটাগরি করেছে।
পুলিশ গিয়েছে, প্রশাসন গিয়েছে, তোমাদের বাসায় কি ওই এটা লোক ছিল? তারা একটু কায়দা করেছে, ঠিক কিনা? একটু হকপন্থা আলেমকে বাঁচানোর চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? উম্মে জামিল যখন এই কথাটা বললেন, উম্মে জামিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর শোনো, তোমার বন্ধুকে বলে দেবে, তোমার বন্ধু নাকি আমাদের নামে একটি সূরা তেলাওয়াত করতেছে, কবিতা আবৃত্তি করতেছে, যার অর্থ আমরা ধ্বংস হয়ে যাই। আল্লাহ রসুলের বন্ধু হযরত আবু বকর বললেন, নাউজুবিল্লাহ, আমার রসুল তেলাওয়াত করবে কেন? আমার রসুল তো ওহী ছাড়া কোনো কথা বলে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা রসুলের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, والنجم إذا هوى وما ضل صاحبكم وما غوى। এমন ভাবে যখন বললেন, জগৎ উম্মে জামিল, এই সূরাটির আয়াত যিনি নাজিল, যার উপরে নাজিল হয়েছে আর নবীর উপরে যিনি এনেছে, তিনি হচ্ছেন সাইয়্যিদিনা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সূরাটা এনেছে। আমার নবী কোনো বানানো কথা বলে না, আমার নবী কোনো বানানো কথা বলে না। উম্মে জামিল বললেন, তোমাকে বলে গেলাম, তোমার বন্ধুকে যেখানেই পাবো, এই যে লাঠিটা দেখতেছো, লাঠিটা দিয়ে আমি দ্বিখণ্ড করে দেব। এই কথা বলে বিড়বিড় করে কথা বলে উম্মে জামিল তিনার গৃহে চলে গেলেন। যাওয়ার সঙ্গে সঙ্গে উম্মে জামিল কি করলেন? উম্মে জামিল গৃহে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কারিশমা দেখালেন? আপনার চাচি আমার কাছে রয়েছে আর আপনি মুহাম্মদ আমার পাশেই রয়েছেন, কেন তারপর আপনার চাচা আপনাকে দেখতে পেল না? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে এমন করে জানিয়ে দিলেন। আল্লাহ রাসূল এখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনকে ডেকে বললেন, আবু বকর, তুমি কি জানো না, যখন আমার চাচি আমি মুহাম্মদ মারতে এসেছিল, তখন আমি মুহাম্মদ কি করতেছিলাম তুমি কি শুনতে চাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা শুনলেন, তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই শুনতে চাই, তখন আপনি কি করতেছিলেন? আল্লাহ তাআলা রাসূল তখন সূরাতুল ইসরার এই কোরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ওয়া ইযা ক্বারাআতাল কুরআনা জাআলনা بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। আল্লাহ তাআলা রাসূল বলেন, আবু বকর, তুমি কি জানো না, যারা ইসলাম বিরোধী আল্লাহ রাব্বুল আলামিন, যারা ঈমানদার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করেছেন? তাদেরকে জিম্মাদার হিসাবে রেখেছেন। ওগো আবু বকর, যখন আমার চাচি আমাকে মারার জন্য এসেছিল, তখন আমি কাবা শরীফের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। সেই তেলাওয়াতকৃত আয়াতটা হচ্ছেন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম। ও আবু বকর, যখন আমি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করতেছিলাম, আল্লাহ তখন বললেন, নবী, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আপনার চাচি আসবে ঠিক, আপনার চাচির সামনে আপনি থাকবেন ঠিক, আপনার চাচির চোখের সামনে হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ একটা পর্দার ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ বলেন। তার মানে যখন ওই উম্মে জামিল এসেছিল, আল্লাহ রাসূলের সামনে রয়েছিল, উম্মে জামিলের চোখের মধ্যে একটি পর্দার ব্যবস্থা করে দিয়েছিলেন। এই জন্য নবীকে তিনি দেখতে পাননি। আসলে আমার সময় 25 পর্যন্ত, সময় আমার শেষ। কেবল সংক্ষিপ্তভাবে একটি আয়াতে কারিমার হাফ আলোচনা হয়েছে। কয়টি হাফ আলোচনা হয়েছে? দ্বিতীয় মেহমান আছে, প্রধান মেহমান আছে, ঠিক কিনা? আমি তো আপনাদের কাছের সন্তান, ঠিক কিনা? আপনারা তো আমার আলোচনা শুনেন। আল্লাহ যদি চায় আরেক ময়দানে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি সহ সকলকে সূরাতুল লাহাবের উপর আমল করার তৌফিক দান করুক। তো পরিশেষে বলতে চাই, ইসলামের মধ্যে থাকতে হবে। আপনি আমি ইমানদাররা, যারা ইমানদারকে ইসলামের দায়িত্ব নিতে হবে। ইসলামের দায়িত্ব যখন ইমানদাররা নেবে, কোন 3rd-person মুসলমান ইসলামের বিরোধিতা করলে আমাদের একটা হুঙ্কার দিয়ে উঠতে হবে, যে এক হুঙ্কার দিয়ে ওই 3rd-person মুসলমান ইসলামের বিরোধিতা করার যেন না সাহস পায়, ঠিক কিনা বলেন? আমাদের এই ভূমিকা চালাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন
আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।